আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর আজকে আমার খুব আনন্দের দিন, জানো, শুধু আমার বলে না, প্রতিটা মেয়ের জীবনে, মানে যাদের বিয়ে হয়ে গেছে সবারই কিন্তু আজকে আনন্দের দিন, কারণ আজকে হচ্ছে ষষ্ঠী। তো যদিও এটা হচ্ছে জামাই ষষ্ঠী, জামাইদের আদরের ব্যাপার, তাও কিন্তু জামাইদের সাথে মেয়েদেরও কিন্তু কম যায় না, জামাইয়ের সাথে সাথে কিন্তু মেয়েরাও অনেক আদর পায়। তো চলো সকাল সকাল আগে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিই। আর আমাদের জামাই ষষ্ঠীতে যেতে যেতে ওই দুপুর তো হয়ে যাবে, কারণ অর্পণ গেছে আড়তে, আড়ত থেকে আসবে, তারপরে রেডি হয়ে তারপরে সে দেখা যাক কখন আসে আর কখন যাওয়া হয়, সবটাই তো তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ব্লগটা দারুণ লাগবে, তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই দেখো সকাল হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু যাব নিচের কাজকর্ম সেরে তারপরে আবার আমি আমার কাজকর্ম করব। তো চলো এখন যাওয়া যাক একটু নিচে, আর কি করছি না করছি চলো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। তো দেখো আস্তে না আস্তে আগে আমার বাগান ঘোরা চাই। তো বাগানের এই যে ফুলগুলো দেখেই তো একদম চোখ ধাঁধিয়ে যায়, কারণ এটা পুরো একদম টকটকে লাল কালারের, আর তার সাথে আছে এই যে এইরকম জবা, ছোট্ট ছোট্ট জবা গাছে প্রচুর ফোটে, দারুণ লাগে। তো চলো এই করতে করতে চলে আসলাম সরপান গাছ মানে লেমন গ্রাসের এখানে একটু চা চাপাবো, তার জন্য দু একটা পাতা ছিটতে। আমি যখনই চা করি না কেন চেষ্টা করি এই পাতা দিয়ে করার, কারণ কি বলো তো, গাছটাও এত ঝাঁকড়া হয়েছে, পাতাগুলো তো শেষ করতে হবে, যদিও আমি তো নিচের থেকে মাঝে মাঝে কেটে দিই, তোমরা তো সেটা দেখোই। আর ওই দেখো আমি তো চা খাচ্ছিলাম, প্লাস মাও চা খেতে খেতে চলে আসলো সবজি কাকু। তো সবজি কাকুর কাছে মা গেল, তারপর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে যেতে না যেতে আমি এদিকে হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ ওই যে ছোটো কাকা শ্বশুর আসবে, খেতে আসবে সকালের খাবার আর কি রুটি, তো সেই জন্য আর কি হচ্ছে, আর আমাদের জন্য ভাত টাত চাপানো আছে ওই দেখো। আর চলো এখন একটু তরি তরকারিটা চাপিয়ে নেওয়া যাক। আর তরি তরকারির মধ্যে কি বলো তো, রুটির সাথে আজকে একটু ছোলার ডাল করা হচ্ছে, ভাতের সাথে হয়ে যাবে এমনভাবেই করব। আর এই সমস্ত ডালগুলো না আমার করতে বেশ ভালোও লাগে, আর সুন্দর টেস্ট করি, একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল, তো মা সেই জন্যই বলে যে তুমিই করো। তো চলো ওদিকে দেখো ভাতটা ফুটেও গেছে, আর এটা দেখো কেমন শুয়ে আছে, এনাদের আবার উঁচু জায়গা ছাড়া হয় না, একটা তো চেয়ারে আর একটা দেখো কোথায় শুয়ে আছে, মাথাটা ঝুলিয়ে ওইদিকে ঘুমাচ্ছিল জানো, আমি আবার ওদের একটু ডিস্টার্ব করে দিলাম। এই রকম করতে কিন্তু ভালোই লাগে, শুধু আমার বলে না, আমার মনে হয় যাদের বাড়িতে এরকম বিল্লি থাকে তাদেরকে একটু জ্বালাতন করতে সবারই ভালো লাগে। এই যে একটু পাঁপড় ভেজে নিলাম। চলো সকালের কাজকর্ম কমপ্লিট হলো। অর্পণ বাবু এখন ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছেন, কি বললে? ও হ্যাঁ, সবাই ষষ্ঠীতে যাওয়ার কথাই বলেছে। এই দেখো রেডি তো হয়ে গেছি, আর এখন বেলা 12:30 মতো বাজে। অর্পণ আড়ত থেকে আসলো, এসে ও রেডি হয়ে গেছে, আর আমি এখনও রেডি হইনি। এই দেখো যেহেতু আমরা বাইকে যাব, তো সেই জন্য একটা চুড়িদার পরে নিলাম, শাড়ি আর পরতে পারলাম না। তো যেটা বলার কথা, কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমরা যে এই গরমের মধ্যে ষষ্ঠীতে যাব কি যাব না, ইয়েস অর নো। তো দেখলাম যে ইয়েস আর নো এর মধ্যে 75% ইয়েস আর 25% নো। তো সেই কারণে এই যে এখন রেডি হয়ে নিলাম, কারণ আমাদের ঠিক ছিল যে এবছর আর ষষ্ঠীতে যাব না, বারবার করে হাজরাপুর থেকে ফোন করছে সবাই মিলে, তো না গিয়ে আর পারলাম না কিছুতে। এই যে এখন অর্পণ আসলো, এসে রেডি হলো স্নান টান করে, আমি সকালে স্নান করেছিলাম, এখন আমিও আস্তে আস্তে রেডি হয়ে এই 1টার মধ্যে বেরিয়ে পড়বো। এই একটা ঘড়ি পড়েছ? আচ্ছা, আর আংটি টাংটি পরবা? অর্পণকে কিছু পরতে পারলে কিচ্ছু পরে না, ওই দেখো সেজে গুজে রেডি। যাও যাও যাও, খেয়ে নাও গে কটা, চলো ওঠো, এসে দেখবো চলো। তো এই দেখো রেডি হয়ে গেছে আমরা পুরোপুরি। তোমার সানগ্লাসটা নাও, দেখেছো কত ভদ্র সভ্য সেজেছে। তার চুলগুলো এই দেখো একটু বড় বড় আছে, চুলটা একটু বড় করছে তো ওই জন্য। দেখে এবার একটু তাকাও, ঠিক আছে চা, এই চালে আয়, জামার কলারটা ঠিক নেই, চালে চলে আসো, আমরা চলে যাচ্ছি, চলে এসো চলে এসো চলে এসো। আয়
শালি বাবু এবার দেখো কেমন গরমটা লাগে। ব্যাগ নিয়ে যাও। তাহলে আমাদের জামাই ষষ্ঠী মানে এই 3 বছর ধরে প্রতিবারই এই দুপুরবেলায় যাওয়া হয়, কোনোদিন আগের দিনও যাওয়া হয় না, এমনকি রাতও কাটানো হয় না। তো সেরকমভাবে যাচ্ছি আজকেও দুপুরবেলা। দেখতে দেখতে দুপুর বাজে এখন 1:30। তো 1:30টার সময় এখন আসলাম নিচে, তারপরে দেখা যাক এখন কখন বেরোনো হয়। তো এখন জুতোগুলো বার করে নিয়েছি, আমারটা অর্পণেরটা, কোনটা পরবে না পরবে শুনে নিলাম, তো সেই বুঝে আর কি বার করে নিচ্ছি। তো দেখো এখানে এসে তো শুরু করলো অর্পণ গল্প করা মায়ের সাথে, আমার সাথে বগো 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 করেই যাচ্ছে। আমি বলছি চলো চলো, দেখো কটা বাজে, এখনো না কোনো কিছু কেনা হচ্ছে না কিছু। তো এবার যেন মনে হচ্ছে ষষ্ঠীতে মানে জামাই ষষ্ঠীতে আমরা খালি হাতেই যাব, কোনো কিছু না নিয়ে। আর মিষ্টি মাছটাও আদৌ পাবো কি জানি না এই দুপুরবেলা। মিষ্টির দোকানে তো সাংঘাতিক ভিড় থাকে সকালবেলা, তাই সকালে সব কিছু শেষ হয়ে যায়। তো অর্পণকে সেটাই বলছিলাম, সব মিষ্টির দোকান খুঁজতে খুঁজতে যাবো, একেবারে খালি হাতে গেলে কেমন হয়, একটা দুটো জিনিস তো না নিয়ে গেলে কেমন যেন লাগে। তো জানো তো ওই মাছদা থেকে কিছু আম নিয়ে নেওয়া হয়েছে, একটু মিষ্টি নেওয়া হয়েছে। আর এই দেখো এখন বগুলে এসে ঢুকে পড়লাম একটা মলে। তো যে সুনুর ব্যাগটা দেখে খুব পছন্দ হলো, এই কালারের ব্যাগ ওর আবার খুব ফেভারিট। তো সেই জন্য আর কি দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দেখো এখান থেকে মোটামুটি যেগুলো নেওয়া সেগুলো নেওয়া হলো। আর আমার একটা নিয়েছে দেখেছো, একটা ব্যাকপ্যাক নিলাম। কেন বলো তো, বাইকে করে না ব্যাকপ্যাক না হলে না অসুবিধা হয় বসতে। আর দেখো রাস্তাটা কি সুন্দর, এক্ষুনি পৌঁছে যাব। বগুড়া থেকে বাড়ি পৌঁছাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট মতো লাগে। আর স্কুটিতে একটু টাইম লাগতো, কিন্তু এখন যেহেতু বাইক হয়েছে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমরা। আর এখন একটা শর্টকাট রাস্তাও পেয়েছি, সুন্দর রাস্তা, তাড়াতাড়ি আর কি পৌঁছে যায়। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের বাড়ির কাছেই চলে এসেছি, আর সামান্য গেলেই কিন্তু আমাদের বাড়ি। দেখেছি কথা বলতে বলতে বাড়ির গেটেও পৌঁছে গেলাম। এখন ঢোকার বেলা অর্পণের বিশেষ করে শ্বশুর বাড়ি, জামাই ষষ্ঠীতে এসেছে অর্পণ, সাথে আমি। যাক এতক্ষণে পৌঁছাতে পারলাম বাড়ি, প্রায় 3টে বাজে। কই ধাপ্পা দিল না? হ্যাঁ শরীর কেমন আছে দেখি, জ্বর নেই তার? এসি ঘরে থেকে থেকে তো জ্বরটা এসেছে। হ্যাঁ ওদের পিছন দরজাটা কি নিয়ে আসছে, দেখ উঠবি তো বল দাও। এক মোবাইলটা দিয়ে দিল, দেখো কি বদমাশ। ওইটা দে ওইটা দে ওইটা দে। দেখো কালারটা, দেখো কালারটা কার ফেভারিট কালার, কার ফেভারিট কালার? কার ওরা? খুব পছন্দ। কতটা পছন্দ? কই একটু দেখে মুখটা, কতটা পছন্দ হচ্ছে? ঠিক আছে। ওই থাকি কি চাপতে থাকে, একটু এগিয়ে বসতে, একটু সাবধানে বসতে। বাবা এ দেখো, বলি বাবা চোখ মুখ দেখো কি অবস্থা হয়েছে দুদিনের জ্বরে। এসো না দাদার এটা একটু ছিঁড়ে দে তো। ভালো আজকে ষষ্ঠী না, সবকিছু দিয়েছি তো। হিমসাগর তো, হিমসাগর না তোর ফেভারিট ল্যাংড়া না হিমসাগর। মামামদের তো গামছাটা এদিকে রাখি, ওখানে কেমন লাগছে?
দেখো জামাই এসেছে, যে জামাই ষষ্ঠীতে তো চিড়ে মুড়ির ব্যবস্থা তো থাকবে। আগে যেন ছোটোবেলায় এই জামাই ষষ্ঠীর দিন না আমাদের ভাত রান্না করতে মানে ছিল না, করা হতো না, করতে নেই আর কি যেটা বলে। তো এই মায়ের জামাইয়েরা হয়ে মানে দাদা ভাই হওয়ার পর থেকে আমাদের বাড়িতে এখন ভাত হয়, একবেলা ভাত রান্না করা হয়, আর দুপুরবেলাটা সবাই চিড়ে মুড়ি খাওয়া হয়। আর জামাই মানে তো চিড়ে মুড়ি মাস্ট। চিড়ের সাথে একটু কাঁঠাল, একটু আম, কলা, নানা রকম মিষ্টি, মানে যত রকমের যা দেওয়া যায় আর কি সব কিছু ওই যে এক প্লেটের মধ্যে দিয়ে সব কিছু সাজিয়ে আর কি দেওয়া হয়। তো এই দেখো সেরকমভাবে সব কিছু রেডিও হয়ে গেছে। ও বসবে ও পিছনের পাশে বসবে। আর না আসন লাগবে না, আসন লাগবে না। ও শোনা পিছনকে ডাকো। তুই বসবি না? খাবে, এই তো কাজের কাজ করছে। ওসো না দেখি। ওই পিছনে দিয়েছে তোমার, ঈশানকে দিয়েছি। সবাই নেব। ওই দাদাকেও দেবো, পাপাকে দেবো। ওরকম করে এই দেখো আচ্ছা দেবো, তোমাকে দেবো। আমার সোনা গুড গার্ল। সবাইকে পড়তে হয়। না বসো না, ষষ্ঠীর দিন জামাইরা চিড়ে মুড়ি খায়, ভাত তো পরে সব দিয়েছে তুলে। ওই দেখো অর্পণের সাথে সাথে অর্পণের পাশে কিন্তু আমারও প্লেট সাজানো রয়েছে, সেই রকমভাবে পুরো একদম পুরো প্লেট ভর্তি করা। তো অত তো খাওয়া যাবে না, দেখি কি করি। তো অর্পণ বললো যে ওই প্লেটটা হাতে দিতে হবে না, আমি তো প্রথমে তুলে রাখছিলাম, তারপরে ওই অর্পণের প্লেট থেকে আমি একটু একটু খাঁচা। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আসলাম বাইরে। ও কাকি ভালো আছো? মুক্তিদিরা আসেনি? এসেছে। এইটা কতদিন আসে না, এটা খাওয়া হয়ে গিয়েছে। দেখো বাড়িতে এসেছি আর বাগানে ঢুকবো না তাই কখনো হয়। আর এই যে এখন মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে তো গাছপালাগুলো আরও যেন ঝেঁপে উঠছে, জানো বর্ষাকাল আসছে তো। দুষ্টু দুষ্টু ও তাই তো, তুমি তো আমার পাগলি শোনা না শোনা। এই দেখো এটা তো ছিল না, এটা ডান্টি আছে না? নেই, ওটা আছে। নেই জানো এইখানে আসলে শুধু সেই মিয়ানমার চ্যানেলে ভিডিওর কথা মনে পড়ে। আর বৌদি না আজকেই বলছিল আবার চ্যানেলটা একটু শুরু করলেই হয় রান্নাবান্নাগুলো, কিন্তু কি বলো তো সময় হয়ে ওঠে না, কি করবো বলো তো কিছুই বুঝতে পারি না। জানো তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল, আর ওদিকে অর্পণটা ঘুমাচ্ছে, সে ভোর 5টায় উঠেছে তো ওর ঘুম পেয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, যেহেতু দুপুরবেলা আমাদের চিড়েমুড়ি খাওয়া হয়েছে, অর্পণের সাথে আমি 2-1 ডাল খেয়েছিলাম। আর এই দেখো আমার একটু খিদে পেয়ে গেছে, তো মা বললো তুই ভাত খেয়ে নে, অর্পণ যখন উঠবে তখন না হয় খাবে। জানো ওকে আমি ডাকতে বারণ করলাম, কারণ ভোরবেলা উঠেছে তো, আমি বললাম একটু ঘুমিয়ে নিক, তারপরে যখন উঠবে তখন খাবে ক্ষণে। একটু নিজের বাড়ি অন্যের বাড়ি তো আর না যে চাপাচাপি করে খাওয়াতে হবে বা কিছু। সোনার জামা নিতে গেলাম, তাহলে জামা পাবো, তার জামার জায়গায় যাওয়ার আগে ব্যাগটা পছন্দ হয়ে গেল। বলছে আমার মাম্মা, এ মাম্মা কি হচ্ছে কি? কেন? ওইটা উঠতে পারে না বলে টুলটা দিয়ে ওইটার উপর দিয়ে। জানো এখন আমাদের টি টাইম চলছে সন্ধ্যাবেলা, তো বৌদি একটু চা করলো, সবাই মিলে একটু চা খাচ্ছি। তারপরে অর্পণ বললো যে যখন বাড়ি যাব তার আগে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো ঠিক আছে সেই রকমই চলছে, অর্পণ যেমন বলছে সেরকম। আজকে হচ্ছে জামাইয়ের দিন, ও যা বলবে তাই হবে, কি আর করা যাবে বলো। দেখো দেখতে দেখতে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, আর এখন রাত 8:30 বাজে। তো অর্পণকে এখন খেতে দিয়েছে, আর মেনুতে কত কিছু করেছে, 6-7 রকমের ভাজা, এদিকে হচ্ছে মাটন করেছে, মাছের ঝাল করেছে, এই সমস্ত ডাল করেছে, চাটনি করেছে, জানো কত কিছু। ওরে বাবা বাটি দিয়ে করেছে ওরকম।
এইখানটা বসুক, তাহলে এই আলোটা দেখো। কিছু হয় না। হ্যাঁ কেন সব একবারে নিয়ে চলে আর কিছু হেলমেট নিয়েছো? আটকে রাখতে পারলে না তুমি। চলেই যাচ্ছি। তুই আজকে আমার জুতোগুলো পায়ে দিয়ে ঘুরে বেড়ালি ও না? আজকে দেখিনি। হ্যাঁ ওটা মাথায় নেই। কি রে? এই জিন্সের সাথে বেশি ভালো লাগছে। বাইরেই ও বেরোলি। দেখিনি আজকে। আজকেও বাইরেই বেরোলি তোর আসার পর থেকে। না না বেরিয়েছে, একবার ওখানে গিয়ে খেলা করছিল। ও খেয়াল করিনি ঝুনঝুনি এটা আছে। মেলার জুতো। মেলার জুতো। কৃষ্ণগর মেলা। হ্যাঁ আমি আর ওর জুতা। হ্যাঁ, তো ভালো লাগছে। সে রাজস্থানের লোকজন। গয়নাগাটি এ মাম্মা মা চটিটা নিয়ে। গয়নাগাটি দিয়া। হ্যাঁ এসো না, দিয়ে দে, চলে যাবে যখন ও, আর আসছে। দেরি। হ্যাঁ শোনো রে এ ভগবান নিয়ে এসো শিখে যাও, বার করা যাবে না। এখানে দেখ। দেখো তো। দিও এসো সময় করে আস্তে চালিয়েই যেও, বেশি জোরে চালাও না। আমাদের বাড়ি যেও, হ্যাঁ? আমাগো বাড়ি। আমি যাব মামা, আমি যাব। চটি বল। ওই দেখো। হ্যাঁ, আবার ওই যে মোবাইলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও তো। চলো আমাদের ষষ্ঠী কমপ্লিট হলো। তোমরা কে কেমন ষষ্ঠী পালন করলে অবশ্যই জানিও, কেমন আনন্দ করেছো জানাতে ভুলো না। আমাদের যেটুকু টাইমের জন্য এসেছে বেশ ভালোই কাটলো। তো চলো এখন আমাদের ফিরে যাওয়ার পালা বাড়িতে। আমি তো বাইকে উঠেও পড়লাম, এবার সবাইকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যেও রওনা হব। আর এই যেতে যেতে এই রাস্তাটা আগেও একবার দেখালাম, এখনও দেখাচ্ছে, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। আর রাত যেহেতু অনেক বাজে, এখন 9:40 মতো বাজে বাড়ির থেকে যখন বেরোলাম। আর এখন কটা বাজে দেখছি, দাঁড়াও, ওই 10টা মতো বাজে। এই দেখো দেখতে দেখতে আমরা এই বগুলাতে পৌঁছে গেলাম। আর এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ একটা পান খাবো বলে। এই দেখো অর্পণ একটা মিষ্টি পান নিয়ে নিল আমার জন্য, ওর জন্য একটা মিষ্টি পান নিয়ে নিল। খেতে খেতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাইকে জানাই